بسم الله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب الزكاة. الفصل الأول. عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل كتاب فادعوهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله فإنهم أطاعوا بذلك فاعلموا أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة فإنهم أطاعوا لذلك فاعلموا أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوا لذلك فإياك وكرائم أموالهم واتق دعوة المظلوم فإنه ليس بينه وبين الله حجاب. متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আমরা কিতাবুল জানায়েজ শেষ করতে পেরেছি। এখন কিতাবুল যাকাত, কিতাবুল যাকাত আজকে শুরু করব। ইসলামের ৫ স্তম্ভের মধ্যে অন্যতম নামাজের পরে যাকাত। যাকাতের অধ্যায় যাকাত পর্ব শুরু করব। যাকাত এটা বেশি লম্বা মাপ নয়, মানে পর্ব নয়। ইনশাআল্লাহ আশা করছি এটা কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। প্রথমত আমরা যাকাতের পরিচয়টা বলবো। যাকাত, যাকুন, জাকিন দুইটা থেকে পুস্তক হতে পারে। যাকাতুন অর্থ হচ্ছে আন্নুমা ওয়া জিয়াদাতু, শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাতের শাব্দিক অর্থ কি? বৃদ্ধি পাওয়া। আরেকটা হচ্ছে আত-তাতহীর ওয়া তাজকিয়া, পবিত্র করা, পরিষ্কার করা, নিষ্কলুষ করা। দুই অর্থের জন্য যাকাত প্রাসঙ্গিক, যেহেতু যাকাতের মাধ্যমে সম্পদের মধ্যে আধ্যাত্মিকভাবে বরকত হয়। যাকাত দিলে সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হয়, আরো সম্পদ বাড়ে আধ্যাত্মিক বিবেচনায়, সেই কারণে যাকাতকে যাকাত বলে। আরেকটা হচ্ছে এমনি তো আমি 1 লাখ টাকার মধ্যে 2.5 লাখ টাকা যদি দিয়ে দিই তাহলে যাকাত টাকা কমে যাওয়ার কথা। সেই হিসেবে যুক্তি বলে যে কমে যাবে, অর্থ বলে যে বেড়ে যাবে, বিপরীত হয়ে যাচ্ছে। সেটা একজন নাস্তিক, আধ্যাত্মিকতা যারা বিশ্বাস করে না, তাদের সামনে একটা যুক্তি হচ্ছে
জাকাত বৃদ্ধি, জাকাতের কারণে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদের ব্যবহারকারী বৃদ্ধি পায়। 1 লাখ টাকা তো কমে নাই, 1 লাখ টাকার মধ্যে আমি 2.5 লাখ টাকা দিলাম, তো আমার পকেট থেকে কমে গেছে, টাকাটা তো আরেকজনের পকেটে গেছে, ব্যবহারকারী বৃদ্ধি হয়েছে না? সম্পদের উদ্দেশ্য তো ফায়দা, মাল কি জমা রাখার জন্য নাকি নিজের উপকারের জন্য? অনেকে না খেয়ে শুকে যাচ্ছে, তারপরেও টাকা রেখে দেয়, এরকম। হ্যাঁ, অন্য কাউকে খাওয়ানো তো দূরের কথা, নিজেও খায় না, টাকা এগুলো চেয়েছে। হ্যাঁ, يحسب أن ماله أخلده وعدده। হ্যাঁ, আল্লাহ জমা মানো জমা করে তারপরে গণতে থাকে, শুধু গণে কয় টাকা হয়েছে, এটা খরচ করলে তো কমে যাবে, গমলে মানে গুনলে 12 টাকা। এই মানসিক শান্তি নিয়ে আর খরচ না করে পেটকে কষ্ট দেয়, শরীরকে কষ্ট দেয়, শুকে যাবে তারপরে এরকম। এই জাকাত দিলে পরে জাকাতের ব্যবহারকারী বাড়ছে। আমরা যারা আধ্যাত্মিকতায় বিশ্বাসী, আমরা বলছি যে এই টাকার মালিক, দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর হুকুম পালন করার কারণে আমার ব্যবসার মধ্যে, টাকা পয়সার মধ্যে, সম্পদের মধ্যে, আমার কৃষিকাজের মধ্যে, আমার ফসলের মধ্যে বৃদ্ধি পাবে। আমার একজনের ছাগলের বাচ্চা দিচ্ছে একটা, আমারটা 3টা দিছে, এটা আমারটা একটা দিতে পারত। হ্যাঁ, তাইলে এটা বৃদ্ধি পাওয়া, এটা রুহানি ভাবে আধ্যাত্মিকতা। যে কেউ যদি না মানে, তো তাহলে ব্যবহারকারী বাড়ছে, সম্পদের ফায়দার ব্যবহারকারী বাড়ছে, উপকারটা বাড়ছে। আমি 1 লাখ টাকার মধ্যে 97 লাখ টাকা আমার পকেটে রাখলাম, 2.5 হাজার টাকা, 97,000 টাকা আমার পকেটে, 97,000, আর 2.5 হাজার আরেকজনকে দিলাম, এখন সেই ব্যক্তি উপকার পাচ্ছে, এটা দিই। এই জন্য জাকাত মানে বৃদ্ধি পাও। জাকাত আমার হক নয়, আমার কাছে যতক্ষণ জাকাতের টাকা থেকে যাবে, যেহেতু আরেকজনের প্রাপ্য, শুধু এটা আমার জন্য পাক নয়, না পাক, আমার জন্য এটা কি ময়লা। এই জন্য যখন ময়লা দূরীভূত হয়ে যায় শরীর থেকে, তখন শরীর পরিষ্কার হয়ে যায়। এখন আমার সম্পদের মধ্যে যতদিন আরেকজন হক থেকে যাবে, এটা ময়লা। আমি যখন জাকাত দিয়ে ফেললাম, যার হক তাকে দিয়ে ফেললাম, তখন আমার সম্পদটা পুরোটা গিয়ে গেল। 1 লাখ টাকা ছিল, 1 বছর পূর্ণ হয়েছে, এই 2.5 হাজার টাকা, এগুলো 1 লাখ টাকার ময়লা, এগুলো দিয়ে দিলাম, আমার পুরো 1 লাখ টাকা পরিষ্কার হয়ে গেল। পরিভাষায় তামলিকু জুজই মিন মালি ইলাল ফাকিরিন ইলা ফাকিরিন মিন গায়রি ইওয়াজিন লিওয়াজহিল্লাহি তাআলা ওয়া মিন গায়রি হাশিমিয়্যিন। তামলিকু জুজই মালি ইলা ফাকিরিন মিন গায়রি হাশিমিয়্যিন লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর উদ্দেশ্যে হাশিমি বংশের ফকির ব্যতীত, ব্যক্তি ব্যতীত অন্য কোনো দরিদ্র মানুষকে সম্পদের একটা অংশের মালিক করে দেওয়ার নাম জাকাত। সম্পদের একটা অংশের মালিক করে দেওয়ার নাম, এই মালিক করে দেওয়ার নাম জাকাত। এই শব্দটা মনে রাখতে পারলে জাকাতের অনেক মাসালা হলো বীজগণিতের সূত্রের মতো। কিতাব বুঝতে হবে আগে, পরে মুখস্থ করে বোঝা যায়, এজাফা করা যায়। অনেকেই প্রতি বছর জাকাতের মাসালা জিজ্ঞাসা করে, এটাতে জাকাত হবে কিনা, এটাতে হবে কিনা। তো এটা মূল কথা হচ্ছে, আলেমরা কেন জিজ্ঞাসা করে? আমি দেখি যে অধিকাংশ হলো
তামলিকু জুজ মিন মাল অথবা জুজ ইমান, এটার অর্থটা বোঝানোর কারণে এই মাসালাটা বের করতে পারে। যেমন বলা যে একজনে যদি মেজবান খাওয়াইনি জাকাতের টাকা দিয়ে জাকাতটা দেওয়া হবে কিনা, জাকাতটা দেওয়া হবে না। কেন হবে না? যেহেতু এখানে আর মালিক করে দেওয়া, আরেকজনকে সম্পদের একটা অংশের মালিক করে দেওয়া, এটা সাবেত হচ্ছে না। 10টা উট জবাই করে খাওয়াই দিলেও আমি এখানে তো আপ্যায়ন করে না, মালিক কোথায় করলাম। অকান্তরে কেউ যদি মূল্যবান কোনো জিনিস, যেটা একটা ওড়না হোক, টুপি হোক, পাঞ্জাবি হোক, সেটা যদি গেঞ্জি হোক, কাউকে যদি মালিক করে দেয়, জাকাতের টাকা দিয়ে থেকে তোমাকে দিলাম গেঞ্জি, তাহলে সেটাও জাকাত, গেঞ্জির মালিক আমি হয়ে গেলাম, গেঞ্জিটা তোমার, তোমাকে দিলাম না, গেঞ্জির মালিক আমি হয়ে গেলাম, এখন তমলিক পাওয়া গেছে। এই জন্য জাকাতের অংশ থেকে এটা বাদ যাবে আদায়। দাফান হাজাতি মানে প্রয়োজন মিটানো, দারিদ্র বিমোচন। হ্যাঁ, দারিদ্রের মধ্যে তো আমার ভাগ আছে। আমার কাছে একটা গেঞ্জি নেই, গেঞ্জির অভাব, গেঞ্জি নেই, গেঞ্জির অভাব। এখন গেঞ্জির অভাব মানে দাফান হাজাত, হাজাত পাওয়া গেছে, আমি এই হাজাতটা পূরণ করলাম। এখন সেই মকসদে আসলি কামেল মকসদ, এটা আপেক্ষিক। কারো প্রয়োজন ভাত, কারো প্রয়োজন কাপড়, কারো প্রয়োজন শনিগ্রহ, কারো প্রয়োজন কিতাব, এ সমস্ত সব প্রয়োজন মিলে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে দারিদ্র বিমোচন। মানে হাজত এটা ছোট হতে পারে, বড় হতে পারে। যদি তামলিক পাওয়া যায় আদায় হয়ে যাবে, হয়তো মানে যেটা মকসদে সিয়াসি, মকসদুল হার, ব্যাপক যেটা মকসদ, সেটা পূর্ণ হবে না, কিন্তু বড় জিম্মা হয়ে যাবে। বর্তমান যারা জাকাত দিচ্ছে বাংলাদেশে, অধিকাংশ জাকাতের উদ্দেশ্যের সাথে মিল নেই। সেই উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন পুরো রাষ্ট্র থেকে, সেটার সাথে মিল নেই। কিন্তু যে কোনো ভাবে তার মালিকানা থেকে ওই সম্পদ বের হয়ে যাচ্ছে, আর জনের মালিকানা ট্রান্সফার হচ্ছে, এই কারণে বাড়ির জন্য জাকাত আদায় হয়েছে, এটা বলা যাবে। ভিতরে ভিতরে গিয়েছে, নিয়তে গিয়েছে, মসজিদে কিছু আসছে, কিন্তু আমি বলতে পারবো না। সে জামাতে শরীর হয়েছে, এরপরে জুতা নিয়ে চলে গেছে, সে তার নামাজ হয়েছে কিনা, আমি এই তো পরে জুতা চুরি করছি। এখন আমি সে প্রথমে নিয়ত করার সময় নিয়ত আগে তখন কি সে নিয়ত আসছে না কি করছে সেটা আমি জানি নাকি, নামাজ ইমাম সাহেবের সাথে 4 রাকাত পড়ছে, এই জন্য নামাজ হয়েছে। এবং জুতা চুরি করছে, এটার জন্য অনেক শাস্তি। গত গত কিতাবের একটা প্রশ্ন একজনে অনলাইনে করছে, এটা আজকে উত্তর দিয়ে দেওয়া দরকার ছিল। আচ্ছা, ব্যক্তিগত দিন ভুলে গেছি কি প্রশ্ন করছে। তাহলে জাকাতের সংজ্ঞার মধ্যে একটা শর্ত আছে, মিন গায়রি হাশিমিয়্যিন, হাশিমি বংশের কেউ হতে পারে না, বনু হাশিম, মানে
রসুল ইসলাম আব্বাস হযরত আব্বাস রাদিয়াল্লাহু বংশধর। এই বনু হাশিম বলতে পাঁচটা গোত্রকে নসলকে বোঝায়। আব্দুল মুত্তালিব বিন হাশিম, হাশিম রসুল ইসলামের পরদাদা। ওই পরদাদার বংশে যারা, তাদের মধ্যে যারা মুসলমান হয়েছে, এদের বংশের কাউকে জাকাত দিলে, জাকাত আদায় রসুল ইসলাম মানে বনু হাশিমের জন্য জাকাতকে কি করেছেন? হারাম করে দিয়েছে। জাকাত তারা নিতে পারবে না, তাদেরকে দিলেও আদায় হবে। আমাদের দেশে শহীদের অভাব নাই, জাকাত নিতে সবাই আবার দ্বিধা করে না। জাকাত তো না, শহীদের নাম লিখে আবার চুরি ডাকাতি করতো, ঘুষ খাইতেও, নামের আগে ওইটা শহীদ না লিখলে রাগ করে, ঘুষ না দিলেও রাগ করে। ওনাকে ঘুষ না দিলে আবার চাকরি। সরা লাগবে, শহীদ দাবি করলে শহীদ হবে। সনদ থাকতে হবে। তাইলে বিবাজি ইল্লাহি তাআলা যাকাতের মধ্যে মিন গায়রি ইওয়াজিন একটা শর্ত হচ্ছে কি, এটা হচ্ছে কি মিন গায়রি, বিনিময় নিতে পারবে না, বিনিময়। সেখানে মানবী চুরি হাকিকি কোন ধরনের বিনিময় নিতে পারবে না। আমি জাকাত দিলাম, সে টাকা ছাড়া আমার কাজ করে দিবে, এটা বিনিময়। জাকাত দিলাম, আমারে ভোট দিবে, এটা একটা বিনিময়। জাকাত দিবে, সে অন্ধভাবে বিভিন্ন জায়গায় আমাকে সমর্থন করবে, এইরকম কোন ধরনের বিনিময় জাকাত দেওয়া। কারণ আমি যার জিনিস তাকে দিয়ে দিলাম, এখানে আবার আমার কোনো বাহাদুরি নেই, এটা তোর হক। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা তার হক, এটা তো আমার না। তার যার জিনিস তাকে দিয়ে দিয়েছে, এখানে তো আমার আর কোনো কিছু। তাহলে কয়টা কয়েদ পাইলাম? একটা হলো তামলিক পাওয়া যেতে হবে, একটা হচ্ছে হাসিমি হতে পারবে না, বিনিময় নেওয়া যাবে না। তারপর হচ্ছে নিয়ত হতে হবে নিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য। যেহেতু এটা ইবাদতে মাকসুদা, নিয়ত শর্ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে নিয়ত মানে নিয়ত শর্ত, সওয়াব উদ্দেশ্য নয়। এবার মকসুদা হওয়ার কারণে নিয়ত শর্ত। প্রথম হাদিস সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ইসলাম মুআয বিন জবালকে ইয়েমেনের গভর্নর অথবা কাজী করে পাঠিয়েছেন। কলা, তো পাঠানোর সময় ওনাকে নসিহত করতেছেন, ইন্নাকা তাআতি কওমান আহলা কিতাবিন,
তুমি যাচ্ছ আহলে কিতাব সম্প্রদায়ের কাছে, এমন সম্প্রদায়ের কাছে যারা আহলে কিতাব। আহলে কিতাব মানে ইহুদি নাসারা। মিলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাদেরকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার প্রতি দাওয়াত দিবে। আহলে কিতাবকে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার কি আছে? ওরা আহলে কিতাব না, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ মানাতো। মুসা করিমুল্লাহ বলে, ঈসা রুহুল্লাহ বলে, হ্যাঁ। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কালেমা পরিপূর্ণ, ঠিক আছে, আমরা আগে যে ব্যাখ্যা করেছি। আহলে কিতাবকে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের প্রতি দাওয়াত দেওয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটা মানে দরকার। ওয়ান্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আছে এখানে, পুরোটা বলছেন রাসূল, ঠিক আছে। শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, পুরো কালেমা। তাহলে তো এই দাওয়াত শাহাদাত, এখান থেকে আমরা যদি পুরোটা থাকলেও আগের মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ মানে আমরা বুঝে নিতে পারছি শাহাদাত মানে যেটা লাগবে মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য। এই শাহাদাত মানে শাহাদাত তাওহীদ ওয়া রিসালাহ, দুটোটা মিলেই ঈমান, দুটোটা মিলেই ঈমান। ফাইনুম আতাউ লিযালিক, তারা যদি সেইটার প্রতি আতাআত করে, আনুগত্য করে, অর্থাৎ কেউ কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হলে তারপরে নামাজটা ফরজ হবে কিনা সেটা বিবেচনা। ফাইনুম আতাউ লিযালিক, এটা যদি তারা আনুগত্য মানে তারা মেনে নেয় আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা যদি কেউ মেনে নেয় তাহলে তারপরে কষ্ট আসতেছে তাদেরকে তুমি ফাআলিমু, তাদেরকে তুমি জানিয়ে দাও আল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফিল ইয়াউমি ওয়াল লাইল, আল্লাহ তাআলা দৈনিক তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব প্রমাণ হয়। ইমাম আবু হানিফা বলছেন কোরআন শরীফের মধ্যে আমলের ক্ষেত্রে ইমানদাররাই মুখাতাব, কাফেররা মুখাতাব নয়। ইয়া আইয়ুহান নাস, সেখানে কাফেররা মুখাতাব। ইয়া আইয়ুহাল মুমিনুন যেখানে বলছেন সেখানে আল্লাহ তাআলা কোনো বিধান দিয়েছেন আমলের জন্য, কাফেররা মুখাতাব নয়। তো যদি তারা আগে কলমা পড়ে তাহলে বলবা যে আল্লাহ তাআলা তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আর যদি আইনু মাতাউ লিযালিক, আবার নামাজ যদি মেনে নেয়, এখন নামাজ মেনে নিলে তারপরে বলবে আল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম সাদাকাতান, আল্লাহ তাদের উপরে যাকাত ফরজ করেছেন। মানে কোরআন শরীফের মধ্যে যাকাতের জন্য সাদাকাতের শব্দ আসছে, যাকাতের শব্দ আসছে, হাদিসের মধ্যে আসছে। তাদের উপর আল্লাহ সদকা ফরজ করে, সদকা মানে যাকাত, যেটা তুখাযু মিন আগনিয়াহিম, যেটা তাদের ধনীদের থেকে সংগ্রহ করা হবে, নেওয়া হবে, কি করা হবে নাকি দিবে, তাদের থেকে নেওয়া হবে। আল্লাহ বলছেন ওয়াতু যাকাত, তোমরা যাকাত দাও। এখানে দেওয়ার জন্য মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
তো খজমিনে আগনিয়াই, সেটা ধনীদের থেকে নেওয়া হবে, সংগ্রহ করা হবে। তার মানে আমেলরা গিয়ে সেগুলো সংগ্রহ করবে। অতরাদ্দু আলা ফুকরাইহিম, আবার সংগ্রহ করে রাষ্ট্রীয়ভাবে সেটা আবার দরিদ্রদের কাছে প্রদান করা হবে, দরিদ্রদেরকে বন্টন করা হবে। আইনুম আতাউ লিযালিক, তারা যদি সেটাও মেনে নেয়, ফাইয়াকা ওয়া কারাইম আমওয়ালিহিম, তাহলে সাবধান, তুমি তাদের মূল্যবান অতি দামিগুলো, ভালো ভালো মালগুলো নেওয়া থেকে বিরত থাকো। ইত্তাকি নাফসাকা আন কারাইমি আমওয়ালিহিম, আন আখযি কারাইমি আমওয়ালিহিম। কারাইম মানে কারিমাতুন জামা কারাইম, নফিসাতুন জামা নাফাইস, কাইমাতুন জামা কিয়াম। তারপরে তারপরে এটা কি, অর্থাৎ দামি জিনিস, সম্পদের মধ্যে ভালো খারাপ থাকবে। তো এটা গড়ে ভালো খারাপ মিলে নিতে হবে। জাকাতের জন্য উত্তম এবং দামি নিদামি উভয়টা মিলে নিতে হবে। তো তুমি যখন মিলে নিছে, তখন তুমি তোমার ভালো ভালো জাকাতের জন্য জিনিসগুলো নিয়ে ফেলবে, মোটা তাজা ছাগলগুলো নিয়ে ফেলবে, মেরাগুলো ওর জন্য রেখে দিবে। হ্যাঁ, এরকম না। কারণ মানে দামি মূল্যবান যেগুলো, সেগুলো নেওয়া থেকে তুমি বিরত থাকো। সমানভাবে সামঞ্জস্য রেখে মান নিবে। ওয়াইত্তাকি দাওয়াতাল মজলুম, এক্ষেত্রে যদি তুমি রাষ্ট্রীয় গভর্নর একজন মানুষ থেকে জাকাত নিচ্ছ, তার দামিগুলো নিয়ে বলছো, দামিগুলো তার জন্য রেখে দিচ্ছ, এরকম যদি হয়, এটা তো জুলুম। এটা কি হবে? তার প্রতি জুলুম। ইত্তাকি দাওয়াতাল মজলুম, মজলুমের বদদোয়া থেকে ভয় করো। মজলুমের অনুবাদ বদদোয়া কেন বলছে? দাওয়াত মানে বদদোয়া নাকি? মজলুম শব্দে বলছে এটা, মজলুম তার দোয়া করবে না। আর মজলুম যদি দোয়া করে, ভালো দোয়া করে, সেটাকে ভয় করার গিয়েছে। ইত্তাকি দাওয়াতাল মজলুমানি, ইত্তাকি দাওয়াতাল মজলুম আলাইকা, তোমার জন্য মজলুম যে বদদোয়া করবে, সেটাকে তুমি কি করো? সে জাকাতের মাধ্যমেও বেইনসাফি হতে পারে। আবার স্বতন্ত্র ভাবে আরেকটা উপদেশ দিচ্ছেন, তুমি তো বিচার করবে, তুমি কাজী হলেও বিচার করবে, গভর্নর হলেও, আমির হলেও বিচার করবে। মানুষের যখন বিচার করবে, তখন সেটা ইনসাফের সাথে করবে নাকি জুলুম করবে? না, জুলুম করবে না, বৈষম্য করবে না। তো সেক্ষেত্রে তুমি মজলুমের বদদোয়াকে ভয় করো। কেননা ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কেননা মজলুম এবং আল্লাহ এবং মজলুমের বদদোয়া, আল্লাহ এবং মজলুমের বদদোয়ার মাঝখানে কোনো কি নেই, হিজাব নেই, পর্দা থাকে না। এটার অর্থ কি? এটা হচ্ছে যে মজলুমের দোয়া বদদোয়া করলে সেটা সাথে সাথে লিখে যায়। পর্দা হলে কোনো জিনিস একজন আরেকজনকে দেখতে সময় লাগে, দেখা যায় না। পর্দা না থাকলে কাছে চলে আসে। তার মানে কাছে মানে দোয়াটা তাড়াতাড়ি পড়বে, বদদোয়া তাড়াতাড়ি। ফাইন্নাহু লাইসা, লাইসার ইসিম হলো হিজাবুন বাইনাহু ওয়া বাইনাল্লাহি খবর। এটা মজলুমের বদদোয়া আল্লাহর দরবারে খুব দ্রুত পেশ হবে এবং কবুল হয়ে যাবে, দ্রুত পেশ হবে এবং দ্রুত কবুল হয়ে যাবে।
আচ্ছা, দ্বিতীয় হাদিস عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب ذهب ولا فضة لا يؤدي منها حقها إلا كان يوم القيامة صفيحة له صفائح من نار فأحمي عليها في نار جهنم فيبقى بها جنب وجبين وظهر كلما أعيدت له في يوم كان مقدار 50,000 سنة حتى يقضى بين العباد فيرى سبيله إلى سبيله إما إلى الجنة وإما إلى النار. قيل يا رسول الله والإبل؟ قال ولا صاحب إبل لا يؤدي منها حقها ومن حقها حلبها يوم وردها إلا إذا كان يوم القيامة فتح لها بقاع قرقر أو أوفر ما كانت لا يفقد منها فصيلا واحدا تطأه بأخفافها وتعده بأنواعها كلما مر عليه أولاها رد عليه أخراها في يوم كان مقدار 50,000 سنة حتى يقضى بين العباد فيرى سبيلا إما إلى الجنة وإما إلى النار. قيل يا رسول الله البقر والغنم؟ قال لا ولا صاحب البقر ولا غنم لا يؤدي منها حقا إلا إذا كان يوم القيامة فتح لها بقاع قرقر لا يفقد منها شيئا ليس فيها أقصى ولا جلجاء ولا غضباء تنطحه بقرونها وتقطعه بأصلابها كلما مر عليه أولى رد عليه أخرى في يوم كان مقداره 50,000 سنة حتى يقضى بين العباد فيرى سبيل إما إلى الجنة وإما إلى النار. قيل يا رسول الله فالخير؟ قال فالخير ثلاثة هي لرجل وزر وهي لرجل ستر وهي لرجل أجر فأما التي هي له وزر فرجل نبض رياء وفخرا ولواء على أهل الإسلام فهي له وزر وأما التي هي له ستر فرجل نبضها في سبيل الله ثم لم ينسى حق الله في ظهورها ولا رقابها فهي له ستر وأما التي هي له أجر فرجل ربطها في سبيل الله يا الإسلام في مرج ولا روضة فما أكلت من ذلك المرج أو الروضة من شيء إلا كتب له عدد ما أكلت حسناته وكتب له عدد أوراقها أرواسها روس أرواس وأموالها حسنات ولا تقطع تيوانها فاستنت شرفا أو شرفين إلا كتب الله له عدد آثارها وأرواسها حسنات ولا مر بها صاحبها على نار فشربت منه ولا يريد أن يسقيها إلا كتب الله له عدد ما شربت حسنات. قيل يا رسول الله والحمر؟ قال ما أنزل علي في الحمر شيء إلا هذه الآية الفاز الجامعة ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. ما شاء الله. Orang lama hadis. সেদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহেবে যাহাব ওয়া ফিদ্দা স্বর্ণের মালিক রূপার মালিক লা ইউআদ্দি মিনহা হাক্কা যদি সেই স্বর্ণ এবং রূপার হক আদায় না করে ইল্লা কানা ইয়াউমাল কিয়ামাতি সুবিহাত লাহু সাফাইহ তার জন্য অনেকগুলো প্লেট
বিছানো। সফহাতুন মানে আঙ্গিনা, সফহাতুন মানে প্লেট, সফহাতুন মানে আঙ্গিনা, সফহাতুন মানে কি প্লেট। লোহার তৈরি, তামার তৈরি, এরকম প্লেটকে কি বলে সফাই, সফহাত। এমনি সফহাতুল বাইত মানে ঘরের আঙ্গিনা, সফহাতুল মানে কি ঘরের, সেটাও বিছানার মতো। তো এরকম কতগুলো প্লেট তৈরি করা হবে, কিসের এগুলো কি আগুনের তৈরি, আগুন থেকে তৈরি হবে। তো সে আগুন দিয়ে তৈরি হবে, তাহমিয়া আলাইহা ফি নার জাহান্নাম, সেগুলোকে আবার জাহান্নামে তৈরি হবে আগুন দিয়ে, সেগুলোকে গরম করা হবে জাহান্নামের আগুন। প্রথম আগুন যেটা তৈরি হবে সেটা দুনিয়ার আগুন দিয়ে হবে নাকি, সেখানে পরকালের বিষয়, সেটা জাহান্নামের আগুন দিয়ে হবে, সেটাকে গরম করা হবে জাহান্নামের আগুনে। তাই বিহা, সেটাকে তপ্ত করা হবে। এই পর সেটাকে দিয়ে দাগ দেওয়া হবে, সেটা দিয়ে দাগ দেওয়া হবে, সেক দেওয়া, ছেঁকাবে, খাও বুঝুন কি হয় একটু দাগ দেওয়া, সেক দেওয়া। কোথায় কোথায় দিবে, জাম্বুহু বা জাবিনু, তার পাশে, তার কমারে। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم। কোরআন শরীফের মধ্যে তিনটে দেয় কথা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাম্বুহু ওয়া জাবিনু ওয়া যহরু, ওখান থেকে তিন জায়গার মধ্যে সেক দেওয়া হবে। মালগুলোকে কি বানানো হবে, প্লেট বানাবে। এনে তারপরে সেগুলো দিয়ে পার্শ্বে, কপালে, পিঠে সেক দেওয়া হবে। হাত্তা রুদ্দাত উইদাত লাহু ফি ইয়াউমিন, হাত্তা রুদ্দাত, যেভাবে এটা কুল্লামা, আচ্ছা হাত্তা না, কুল্লামা রুদ্দাত উইদাত লাহু, তো যখন সেটাকে আবার ফিরানো হবে, উইদাত লাহু, সেটাকে আবার আবার দেওয়া হবে। একবার তো দেওয়া হবে, একবার দেওয়ার পরে আবার গরম করবে, আবার দিবে, মানে একটা ইয়ার মধ্যে কি বলছি না শব্দটা, খামারে যেটা ব্যবহার করে লোহাকে গরম করে না, তো একবার একবার দিয়ে আবার পানিতে দেয়, আবার গরম করে আবার পানিতে দেয়, এরকম যতবার এরকম সেক দিবে ততবার গরম করবে, এমনি দিবে না। আমরা সিল মারি যে কিছু সিল আছে প্রতিবার সিল দিতে হয়, আবার মারি, কিছু সিল আছে একবার দিয়ে কয়েকবার মারি। এখানে মূল কথা হচ্ছে না, একবার গরম করে একবার লাগাবে না, মানে কয়েকবার লাগাবে না, কারণ কষ্ট কম হবে। কষ্ট, উদ্দেশ্য কি কষ্ট বেশি দেওয়া, সেই কারণে প্রত্যেকবার যতবার লাগাবে ততবার সেক দিবে, আবার গরম করবে, আবার সেক দিবে, আবার গরম করবে, আবার সেক দিবে। তো সেদিন কোন দিন দিবে, যে কানা মিকদারু 50,000 সানা, যেদিন তার একদিন হবে 50 বছরের সমান, একদিন হবে 50 বছরের
কিয়ামতের দিন দুনিয়ার চেয়ে 50,000 50 গুণ 50,000 গুণ বেশি, 50,000 বছর। একদিন হবে 50,000 বছর। এভাবে হাত্তা ইউকদা বাইনাল ইবাদ, এইভাবে করতে করতে ওই কজার দিন আসবে, মানুষের বিচারের দিন আসবে, মানে হিসাব নিকাশ শুরু হবে। ফায়ারা সাবিলা ইলা ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার। তখন সে হয়তো তার জান্নাতের পথ দেখবে অথবা জাহান্নামের পথ দেখবে। ওয়াকিলা ইয়া রাসূলুল্লাহ ফাদিবিলু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে সাহিবু যাহাবিন ওয়া ফিদ্দাতিন, সাহিবু যাহাবিন ওয়া ফিদ্দাতিন এর জন্য এই অবস্থা। তো সাহিবুল ইবুল হলে যে পশু পাখির পশুর মালিক, মানে পশুর উপরে জাকাত আছে কিনা, আছে। যদি পশু সেই পরিমাণ হয়, 5টা উট থাকলে একটা ছাগল দিতে হবে। এখন এরকম আদিবিলু মানে উটের হুকুম কি জানতে চাইছে। কালা ওয়ালা সাহিব ইবিলিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, কারো কাছে উট আছে, সে তার হক আদায় করে নাই। ওমান মিন হাক্কিহা হালাবুহা ইয়াওমা ওয়ারদিহা, তার হক হচ্ছে হানাবিয়া হালাবুহা ইয়াওমা ওয়ারদিহা, মানে যেদিন সেটা থেকে বাচ্চা বের হবে, তারপরে বাচ্চা বের হয়ে সে দুধ দহন করবে, সেদিন থেকে সেটার হক। একটা হচ্ছে উটের হক, একটা হচ্ছে উটের বাচ্চার হক, বাচ্চারও হক আছে। বাচ্চা হলে পরে সেটার হক আছে। ইয়মা মিন হাক্কিহা, তার হক হচ্ছে হানুবুহা ইয়মা ওয়ারদিহা, মানে যেদিন তার বাচ্চা প্রসব করবে সেদিন থেকে তার হক। হানুবুল মানে কি, দুধ দোহন করা। বাচ্চা প্রসব করলে বর্ধন মানে পড়া, এখানে মনে মনে বাচ্চা প্রসব করা। তার বাচ্চা প্রসব করেছে সেটার হক, এবং যেটা বাচ্চা প্রসব করে না সেটার হক আদায় করবে না, উভয় প্রকারের। অর্থাৎ উট তো পুরুষও হতে পারে এবং মহিলাও হতে পারে, উভয় ধরনের উটের হক আদায় করবে না। ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি মুতিহা লাহা, কিয়ামতের ময়দানে তার জন্য একটা বিছানো হবে, সমান করা বেকাইন কারকারিন অফার, পরিপূর্ণ একেবারে একটা উদ্যান বা সমতল ভূমি, পরিপূর্ণ সমতল ভূমি তার জন্য কি করা হবে, তৈরি করা হবে। কানাত লা ইয়াফকুদু মিনহা ফাসিলান, যেখান থেকে কোনো একটা ফসিল, একটা ফসিলও বাচ্চাও হারানো যাবে না, সেরকম একটা মাঠ তৈরি করা হবে। তথা ও বিআফাফিহা, সে মাঠের মধ্যে ওই উট থাকে, তার কুড়া দিয়ে মারিয়ে নিয়ে যাবে, দলন করে নিয়ে যাবে। কিয়ামতের দিন একটা এমন সমতল মাঠ তৈরি করা হবে। উঁচা নিচা হলে তো একটু কোনোখানে কষ্ট পাতে বাধাগ্রস্ত হতে পারে, সমান্তরাল একটা একবার সমান মাঠ তৈরি করা হবে।
সেখানে এই উটগুলো তাকে কি করবে, কুড়া দিয়ে দলন করবে। ওই যে বন্দা এগুলো হক আদায় করে নেই। তাকে এগুলো কামড়াবে দাঁত দিয়ে, ও তার দাঁত দিয়ে এগুলোকে কামড়াবে। কুল্লুমা মাররা আলাই উলাহা রুদ্দা আলাই উখরাহা, যখন একটা তার উপর দিয়ে যাবে আবার আরেকটা ফিরে আসবে, একটা যাবে তার উপর দিয়ে তারপর আরেকটা ফিরে আসবে। অর্থাৎ এই শাস্তিটা যে দিবে তাকে, যে মানে ইয়া দিয়ে কুড়া দিয়ে খাইয়ে দলন করে তারপর হচ্ছে তাকে দাঁত দিয়ে কামড়াই যে কষ্ট দিবে, এটা বারবার করতে থাকবে, বারবার করতে থাকবে। একবার একটা করে চারটা করবে, একবার করে সে দলন করে আবার ফিরে আসবে, এটা হতে থাকবে। সেটা কোন দিন করবে? কারণ একবার হামসিনা আলফাসানা, যার একদিন হবে 50 বছর সময়। হাত্তা ইউকদা মাইনে নেবে। এভাবে করতে করতে ফিরতে ফিরতে এরকম শাস্তি দিতে দিতে একদিন খচার দিন আসবে, বিচারের দিন আসবে। খায়রা সাবিনা ইনাল জান্নাহ ওয়া মিনান নার, এরপরে সে হয়তো তারপর জান্নাতের দিকে থাকবে, জাহান্নামের দিকে। আচ্ছা, এখানে যে সেই ব্যক্তি তো জাকাত দেন এই জন্য জাহান্নামে, এখন তারপর জান্নাতে কেমনে দেখবে? কারণ হচ্ছে এর যদি শুধু জাকাতের হক বাকি থাকে, জাকাতের শাস্তি যদি হয়ে যায় তাহলে সে জান্নাতে যাবে। এখন জাকাতের হক আদায় বাকি আছে, আরো বাকি থাকে গেছে মা বাবার হক, স্ত্রীর হক, পুত্রের হক, এরকম থাকলে তাহলে সে জাকাতের টানো শাস্তি হলে দেব, অন্য শাস্তি বাকি আছে না, সেজন্য জাহান্নামে যাবে। কিলাই রাসূলুল্লাহ ফাল বাকার ওয়াল গনম। আচ্ছা, বাকার এবং গনমের হুকুম কি হবে? গরু, ছাগল, এগুলো জাকাতের বিধান কিরকম হবে? قال ولا صاحب بقر ولا غنم لا يؤدي من حقها إلا إذا كان يوم القيامة متع لها بقاع قرقر। অবশ্য শব্দটা এখানে বলেন নাই, যে কয়েন, কয়েন মানে সমতল, এটাকে তাকিদ করার জন্য কর্কর শব্দটা ব্যবহার করেছে। কর্কর সমতল মানে তাকিদ করার জন্য সমতল ভূমি তৈরি করা হবে। লাইফ কদমিনা সৈয়দ, সেখানে কোনো কিছু হারা যাবে না। কোনো একটা জঙ্গলের জিনিস থাকলে, দেওয়াল টেওয়াল থাকলে তখন কোনো কিছু হারা যায় না, হারা যায়। বাধাগ্রস্ত হয় না চলার সময়? বাধাগ্রস্ত হয় না, মানে সমতল মাঠ তৈরি করা, বিশাল মাঠ, এই জন্য এগুলো দিয়ে শাস্তি নেওয়ার জন্য। লাইসা ফিহা আকসা ওয়ালা জালজা ওয়ালা আদবা, সেখানে কোনো আকসাও থাকবে না, জালজাও থাকবে না, আদবাও থাকবে না। আকসা, জালজা, আদবা, এগুলো হচ্ছে বাকার এবং গনমের সিফাত। কারো শিং নেই, কারো তোমার কি নেই, কি আকসা, আকসা মানে বলতেছে মানে দুটা শিং, শিং মিলানো থাকা। জাল যা হচ্ছে যার শিং নেই, ওলা আদবা মানে যেটা যার শিং ভেঙে গেছে, এরকম হবে না। মানে হলো শিং বাঁকা, শিংহীন, শিং ভাঙ্গা। কারণ প্রথমটা হচ্ছে বাঁকা হওয়া, আকসা, কেমন?
তারপরটা হচ্ছে জালজা, শিং বিহীন হওয়া। একটা হচ্ছে আধবা, মানে ভাঙ্গা হওয়া। তাহলে শিং ভাঙ্গা, শিং মুক্ত, শিং ভাঙ্গা, শিংহীন কোনো ধরনের ছাগল বা গরু থাকবে না। পরিপূর্ণ গরু এগুলো, শিং টিং একবার লম্বা লম্বা আছে, একবার শক্তিশালী, কোনো দুর্বল নাই। তো এগুলো কি করবে যে শাস্তি দিবে যে, এই জন্য এগুলো দুর্বল হলে একটু কষ্ট কম হবে। কান্তি হু করুনিয়া, এটাকে কামির ভাড়া কিন্তু, মানে তাকে সেটা তার কি দিয়ে করুনিয়া, আঘাত করবে যে কি দিয়ে, নথন মানে নাথন মানে আঘাত করা, আঘাত করবে যে ভাঙ্গার জন্য আঘাত করা। হ্যাঁ, তাকে আঘাত করবে যে করুনিয়া, শিং দিয়ে। ওহু বি আসলা ফিয়া, তারপরে এই খুঁট দিয়ে পা দিয়ে দলন করবে। কুল্লামা মাররা আলাইহি উলা রুদ্দা আলাইহি উখরা, একবার দলন করার পরে আবার ফিরে আসবে, আবার দলন করার পরে আবার ফিরে আসবে। এখানে বারবার করে করতেই থাকবে। তো এটা করতে করতে একদিন কিয়ামতের কোন দিন করবে যে ফি ইয়ামিন কান মিকদারু 50 আলফা সানা। তার মানে হলো 50,000 বছরের কথার অর্থ উদ্দেশ্য কি? দুটো উদ্দেশ্য হতে পারে। একজন মানুষ দুনিয়ার মধ্যে 50,000 বছর কষ্ট পায়নি, যে কষ্ট পাইতো সে একদিনে সেই পরিমাণ কষ্ট পায়। حتى يقضى بين العباد فيرى سبيل إما إلى الجنة وإما إلى النار قيل يا رسول الله فالقيل, ঘোড়ার হুকুম কি হবে? ঘোড়ার যদি জাকাত না দেয়, قال فالخيل ثلاثة, ঘোড়া 3 প্রকার। يعني رجل وزر, কারো ঘোড়া নিজের জন্য বোঝা, ঘোড়া তার জন্য বোঝা, বিপদ হবে। বলা তাজির ওয়াজের তো বুঝলো, বুঝলেন মানে পাহাড়ের বুঝেন। ওই নিরজনী সিদ্রুন, ওরা কারোর জন্য সিদ্রুন পর্দা হবে, বাধা হবে। ওই নিরজনী আজুরিন, কারোর জন্য সোয়াবের কারণ হবে। আল খাইনু বলছে তো জিন্স, এই জন্য ইসমে জিন্স মুজাক্কার মুয়ান্নাস দুটোটা বোঝায়। তো কারোর জন্য বোঝা, কারোর জন্য বাধা, কারোর জন্য সোয়াব, 3 ধরনের গুণা থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন কার গুণা নিজের জন্য বোঝা, কার জন্য নিজের জন্য, কার বোঝা গুণা নিজের জন্য জাহান্নাম থেকে মুক্তির উসিলা বাধা হবে, আর কার গুণা কোন গুণা সোয়াবের কারণ হবে। ফামাল্লাতি লাহু বিজরুন, যার জন্য বোঝা সে ফারাজুলুন রাবাতা রিয়ান ওয়া ফাখরান ওয়া নিওয়াআন আলা আহলি ইসলাম, যে গুণা বেঁধেছে মানে মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য, আমি ঘোড়ার মালিক। আরব জগতে তখন ঘোড়া থাকা মানে পয়সা হল, অহংকারের প্রতীক। ঘোড়া অহংকারের, 6টা ঘোড়া দিয়ে যুদ্ধ করছে মাথার মধ্যে, মানে ঘোড়া থাকে, এটা পয়সা না, 11 ঘোড়া থাকে না, 3টা বা 6টা ঘোড়া ছিল। রিয়ান লৌকিকতা, ফাখরান
অহংকারের জন্য ঘোড়া পালে, ঘোড়া রাখে, মানে আনান ইসলাম, আনিল ইসলাম, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য। যার ঘোড়া মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য, অহংকারের জন্য এবং লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য যে ঘোড়া বাঁধে রাখে, মানে ঘোড়া পালে। রবাতা মানে কি? ঘোড়া পালে। খাইয়ে না বুঝরুন, যে তার জন্য কেয়ামতের দিন কি হবে? বোঝা হবে, কষ্টের কারণ হবে। বোঝা মানুষের কষ্টের কারণে, শাস্তির কারণ হবে। মোহাম্মদ লাতিয়া নাম সিতুরুন, যার গোড়া তার জন্য সিদ্ধ হবে, পর্দা হবে। ফরজুন নবাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ঘোড়া বেঁধেছে, আল্লাহ রাস্তায় ঘোড়া মানে কি? ঘোড়া লালন পালন করেছে, এটা জিহাদের মধ্যে ব্যবহার করার জন্য। যার ঘোড়া জিহাদের মধ্যে ব্যবহার হয়েছে, সেটা তার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির ওসিলা হবে। ثم لم ينسى حق الله في ظهورها ولا رقابها, এরপরে আবার সে ভুলে নেই সেটার ছড়ার এবং সেটার উপরে সোয়ার হওয়ার, তার পিঠে ছড়ার, সেটাকে বাহন হিসেবে ব্যবহার করার যে হক, সেটা আদায় করার ক্ষেত্রেও সে কি করে? সে ভুলে নেই, হকের কথা ভুলে নেই। ফাইলাহু সিতরুন, ফাইলাহু, সেটা তার জন্য কি হবে? জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে। আমাল্লাযী লাহু আজরুন, যে গুণা তার জন্য সওয়াবের কারণ হবে। ফারাজুলুন, ওই ব্যক্তি রাবাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি সেটা আল্লাহর রাস্তায়, না কোথায়, রাবাতা ফি সাবিলিল্লাহ আল ইসলাম, মুসলমানদের জন্য লালন পালন করেছে, মুসলমানদের জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে মুসলমানদের জন্য বেঁধেছে, লালন পালন করেছে। তো সেটা এখনো জেহাদে যায় নাই, কিন্তু নিয়ত কি? জেহাদের জন্য, মুসলমানদের জন্য ব্যবহার করবে। তো সেটা এখনো যায় নাই। এখন জেহাদের ব্যাপার না হলেও ফি মারজিন, বাগানে, রওদাতিন, মানে মার্জুন মানে বাগান, মার্জুন মানে কি? বাগান, ছোট খাটো খাটো সীমা নির্ধারিত বাগান মার্জুন। রওদাত মানে বাগান। তো দুটোর মধ্যে একটা পার্থক্য বলে, যে বাগানের মধ্যে পানি থাকে না উঁচু ভূমিতে, সেটা হলো মার্জুন। রওদাত মানে সেখানে পানি থাকে, নহর সহ, সে কিছু পার্থক্য আছে। মোটামুটি বাগান, বাগানের মধ্যে এগুলো সরাইতে দিছে। ফামা আকালাত মিন যালিকাল মারজি আও রাওদাতি মিন শাইইন ইল্লা কুতিবা লাহু আদাদা মা আকালাত হাসানাত। মা আকালাত, এগুলো সবগুলো মুবতাদা, হাসানাতুল খবর, পুরো লাইনটা মুবতাদা। মুসলমানদের জন্য জিহাদের কাজে ব্যবহার হবে, এই নিয়তে কেউ যদি ঘোড়া পালে, ওই ঘোড়াটা যখন কোনো শুষ্ক অথবা সিক্ত যে বাগানে হোক, বাগানে চড়বে, সেখানে সে খাবার খাবে, ঘাস খাবে, যা কিছু খাবে, সেগুলো যখন খাবে বাগান থেকে, যাই কিছু খাবে, ইল্লা কুতিবা লাহু আদাদা মা আকালা, যত কিছু খেয়েছে, যতটা ঘাস খেয়েছে, সবগুলোর সংখ্যা যা, ততটুকু তার জন্য সওয়াবের হাসানাত, কুতিবাত, তার জন্য লিখা হবে, সব লিখা হবে। আজরুন আল্লাযী হিয়া লাহু
আজরুন। কিভাবে সব কতটুকু হবে? যতগুলো, যতদিন পর্যন্ত এটা ব্যবহার হয় নাই, কিন্তু বাগানের মধ্যে খাচ্ছে, ঘাস খাচ্ছে, খাচ্ছে, যা খাচ্ছে সবগুলো যত সংখ্যা হবে অত পরিমাণ ওই বান্দার জন্য সব নিবদ্ধ হবে, কিন্তু ভালো নিয়তে পালতেছে। ওয়ালা তাকতাউ তিওয়ালাহা ফাস্তান্নাত শরফান ও শরফাইনি। সেই গোড়া যদি কি করে বিচরণ করে, অতিক্রম করে, সে তার এই তেওয়াল মানে সান্নুন বলতেছে, মানে দাঁত। ফাস্তান্নাত শরফান ও শরফাইনি, মানে সে যদি তার দাঁত দিয়ে কোনো কিছু কাটে, খায়, ফাস্তান্নাত, এবং সে যদি উঠে সরফানা ও সরফাইনি, একটা পাহাড় অথবা দুইটা পাহাড়ে, ইল্লা কাতাবাল্লাহু লাহু আদাদা আসারিয়া ওয়া আরওয়াসিয়া হাসানাত। তো এইরকম সে যখন কোনো পাহাড়ে উঠবে এবং দাঁত দিয়ে কোনো কিছু কাটবে, খাবে, এবং এক পাহাড় থেকে আরেক পাহাড় যাবে, প্রত্যেকটা কদমে কদমে, মানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে গেল খাওয়ার জন্য, তখন সে তার প্রত্যেকটা কদমে কদমে আসর, আসর মানে পা রাখা, ওই আসরে, আর সেখানে খেয়ে খেয়ে যাবে তো, একটা থেকে আরেকটাকে তো ওটা পায়খানা করবে, সে এগুলোর মধ্যে যতবার পায়খানা করবে যা পরিমাণ, তারপর হচ্ছে ও আবহাওয়া যতবার পেশাব করবে, এগুলোর পরিমাণ সম পরিমাণ কি দিবে, হাসানাত। আচ্ছা, আরেকটা কি, ওয়ালা আমার রবে সাহিবু আলা নারি, যদি ওই গুণার মানে একটা রথ, নাহার পাড়ি দেয় তাকে নিয়ে, ফাঁসারি বাদমিনু, সেই নহর বা নদী থেকে যদি সে পান করে, ওলা এরিদ ইসকিয়া, অথবা সে তাকে পান করাইতে চায় না, না চাই, সে চাই না যে সেটা সে পান করুক, কিন্তু ওই নদী থেকে পান করে ফেলছে, এই পান কর যত পানি পান করবে, ইল্লা কাতাবাল্লাহু লাহু আদাদা মা শারিবাত হাসানাত, যে পরিমাণ পানি পান করেছে সেই পরিমাণ সওয়াব এই ব্যক্তির জন্য নিবদ্ধ। এগুলো সব সব তৃতীয় শ্রেণীর জন্য বলতেছে। রাবাতাহা ফি সাবিলিল্লাহ আল ইসলাম, যার ফজিলত বর্ণনা করতেছে। প্রথম দুইটার সংক্ষেপে বলে দিয়েছেন। তৃতীয় ব্যক্তি যে মানে মুসলমানদের জন্য জেহাদে ব্যবহার করবে, এই নিয়ে যদি কেউ ওরা লালন পালন করে, তাহলে তার সব কি এগুলো একবারে, এটা মানে সমতল ভূমিতে মানে বাগানে এটা গাছ খেয়ে বেঁচে থাকুক, অথবা সেটা পাহাড়ে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গিয়ে সেখানে খড়কুটাগুলো খাক, এবং সেখানে পায়খানা প্রস্রাব করুক, যত সম্ভব করুক। তারপর হচ্ছে কোনো নদী দিয়ে, স্রোতস্বিনী দিয়ে এটা পার হচ্ছে, সেখান থেকে পান করুক। তো পান যত কিছু করবে, যতদিন বেঁচে থাকছে, সবগুলো যত সংখ্যা হবে সেই পরিমাণ সোয়াব ওই মোড়ার নির্বাচনীলাহ আজরিন সোয়াব পাবে। কিনা ইয়া রাসূলুল্লাহ ফাল হুমরু,
আচ্ছা, তো গাদার হিসাব কি হবে? গাদা তো গাদা, গাদা তো গাদা, গাদার জাকাত নেই। কলা মা উজিরা আলিয়া ফিল হুমরি শাইউন, আমার কাছে এ পর্যন্ত গাদার কোনো জাকাতের কথা বিধান আসেনি। জাকাতের কোনো গাদার কোনো বিধান আসেনি। ইন্না হাযিল আয়া আলফাজ আল জামিয়া, তবে আমি মানে স্বতন্ত্রভাবে গাদার কথা আমার কাছে আল্লাহ তাআলা বলেন নাই। তারপরেও একটা আয়াত আছে মুনফারিদা, একক একটা আয়াত আছে যেটা অর্থপূর্ণ, জামিয়া, ব্যাপক অর্থবোধক। সেটা কি? ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা কিছুর ভালো খারাপ হিসাব হবে, তার মানে অনেক গাদারও হিসাব হবে, গাদারও জাকাত দিতে হবে। যদি বা এটা কিনা হয়, মানে এটার ব্যাপার স্বতন্ত্র বিধান না আসলেও ওই আয়াত থেকে রাসূল ইস্তেমবাদ করে বলতেছেন সেটারও যদি জবাব দিতে আছে সেটারও হক আদায় করতে হবে। রাওয়াহু মুসলিম, মুসলিম রহমতুল্লাহ হাদিস রওয়ায়াত করেছে। মানে কালকে থেকে 9টা হবে, আজকে এখানে শেষ করি, আমি কথা বলতে কষ্ট হচ্ছে। কাল থেকে 9টা হবে, এটা নোটিশ দিয়ে দিও, 9টা থেকে 10টা ইনশাল্লাহ রাত বড় কাজ করতে হবে। যেগুলোই সম্পদ হিসেবে ব্যবহার হবে, মূল্যবান সম্পদ, সবগুলোর উপরে জাকাত আছে। ব্যবহার্য হলে জাকাত হবে না, এগুলো আমার হাদিস আসবে। একজনে গাতার ব্যবসা করে, তো সেখানে সে লক্ষ লক্ষ টাকার মালিক, জাকাত আসবে না। তারপরে ঘোড়া তোর মূল্যবান, যেগুলোই মূল্যবান সেগুলো সম্পদ হিসেবে যদি ব্যবহার হয় এসব তখন সেটাকে দিতে হয়। তো ব্যবহার জন্য আমার নিজের ছড়ার জন্য যদি একটা ঘোড়া, 2টা ঘোড়া থাকলে সেগুলোতে হবে না। ব্যবসায়িক যদি হয় তখন সেটা দেখা যায়। নিওয়ান মানে কি? নিওয়ান মানে কি? কষ্ট দেওয়া। মানে নিওয়ান মানে ইজান আদাওয়াতে ইয়ানিল ইসলাম, মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য, মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। করকরের মানে কি বলছি? সমতল। কাউন মানেও সমতলকে বোঝায়। কাউন কাউ মানে আকম, আমতান ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযুমু। কাই মানে কি? সমতল ভূমিতে। ওই রাসূল সাল্লাল্লাহু জন্য আরবি যে শেয়ার বলে খাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকাম, সমতল এবং উঁচা নিচে ভূমি সব সুগন্ধিময় হয়ে গেছে আপনার রওজা, আপনার কবরের কারণে। কল কিয়ান একটা জামাস, কিয়ান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জাকাতের বাপটা যেহেতু আমরা আগে পড়েছি, তাড়াতাড়ি শেষ করে ফেলি।